নমস্কার বন্ধুরা, রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চিকেন খেতে খেতে মাঝে মাঝে বড় একঘেয়ে লাগে। আজকে সেই একঘেয়েমি কাটানোর জন্য একটা অদ্ভুত চিকেনের রেসিপি নিয়ে এসেছি, যেটা শীতকালে খেতে অসাধারণ হবে। নাম বেগুমতি চিকেন। এটা আমার দিদিমার কাছ থেকে শেখা, কিন্তু বেগুমতি চিকেন নামটা যে কেন হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু চিকেনটা খেতে অসাধারণ। চলুন দেখে নেবেন এই বেগুমতি চিকেন কিভাবে তৈরি করলাম। বেগুমতি চিকেনের জন্য আমি দুটো পা ব্যবহার করেছি। দুটো পাকে 4 টুকরো করে নিয়েছি, আর এইটুকু দিয়েই আমি আমার আজকের রেসিপিটা করব। ম্যারিনেশনের জন্য নুন দিয়ে নিলাম চিকেনের গায়ে, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, খুব সামান্য পরিমাণে হলুদ দিলাম, আর দেব লেবুর রস। হাফ পাতিল লেবুর রস দিয়ে দেবেন এখানে। আর ভিনিগার দেওয়া যায়, কিন্তু ভিনিগারটা দিলে চিকেনের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়, ওই জন্য আমরা এখানে লেবুর রসটাই ব্যবহার করব। আর ম্যারিনেট করে 1 থেকে 2 ঘন্টা কিন্তু রাখতেই হবে চিকেনের মধ্যেটা খুব সুন্দর এই নুন হলুদ বা লেবুর রসের টেস্টটা ঢোকানোর জন্য। আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। নিয়েছি পেঁয়াজ, কতগুলো রসুন, 1-1.5 ইঞ্চি আদা। খুব সামান্য পরিমাণেই কিন্তু এখানে মশলা ব্যবহার করব। আর এখানে আছে 200 পেঁয়াজকালি, আমি এর মধ্যে থেকে 100 ব্যবহার করব, অর্থাৎ 100 গ্রাম পেঁয়াজকালি, দুটো লেগ পিসের জন্য। যে মাথার যে শক্ত অংশটা, ফুলটা, আর নিচের দিকে শক্ত অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি। নিয়ে নিলাম পেঁয়াজকালিটা, আর 1 আঁটি ধনে পাতা। এগুলোকে আগে সব ভালো করে ধুয়ে জলটা ঝারিয়ে নেব। নিয়ে এইগুলোকে এবার কেটে নিলাম। এইবার এটাকে কড়াইয়ে গরম জল করে নেব আগে। জলটা যখন ফুটে গেল, এর মধ্যে এবার আমি পেঁয়াজকালিটা দিয়ে দিচ্ছি। এইবার পেঁয়াজকালিটা একটুখানি ফোটানোর পরে আমি ধনে পাতাটা দিলাম। যেহেতু ধনে পাতাটা খুব নরম, ওই জন্য ধনে পাতা দেওয়ার পরে একটু ফুটলেই আমি ধনে পাতাটাকে আগে তুলে নেব। ধনে পাতাটাকে তুলে নিচ্ছি। আর এইটা তুলে নিয়ে আমি কিন্তু ডাইরেক্ট একটা থালায় বরফ দিয়ে জল রেখেছি। এটার কালারটা দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা কিন্তু সুন্দর হয়ে গেল। আর এইবার পেঁয়াজকালিটাকে আরেকটু নরম করব। এইবার পেঁয়াজকালিগুলোকেও আমি তুলে নিচ্ছি। সবগুলোকে এবার এই বরফ জলের মধ্যে দিয়ে দিলাম, এতে খুব সুন্দর রঙটা আসবে। এইবার এখান থেকে জল থেকে তুলে নিলাম। দেখুন, আগে যে রং ছিল তার থেকে কিন্তু রঙটা এখন আরও বেশি সুন্দর হয়ে গেছে। এখানে আমার রান্নার কোনো ফুড কালার ব্যবহার করতে হবে না। নিয়ে নিলাম কতগুলো কাঁচা লঙ্কা, ঝালটা যে যেমন খাবে সেই অনুযায়ী নিয়ে এটাকে একটা পেস্ট করে নিলাম। এইবার কড়াইতে সাদা তেল দিলাম। তেলও কিন্তু রান্নাটায় খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইবার চিকেনগুলোকে আগে খুব হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম। তেলটাকে কিন্তু আগে খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে চিকেনগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে। এখানে বেশিক্ষণ ভাজতে হবে না, 5 মিনিট ভাজলেই যথেষ্ট। যখন দেখব এই চিকেনগুলো এই যে এরকম করে সাদা হয়ে আসছে, এর মধ্যে এই দুটোর মধ্যে আমি দুটো ছোট ছোট চিকেন নিয়েছি। কেন বলুন তো? এই দুটো আমি যাকে বেশি ভালোবাসবো তাকে দেব, এই জন্য এই দুটো আমার এক্সট্রা নেওয়া আছে। তাহলে এই যে হয়ে গেল, সাদা রং হয়ে গেছে। এইবার আমি তুলে নিচ্ছি। এই চিকেনটাকে এরকম করে যদি আমি তেলে আগে ভেজে নিই, তাহলে কিন্তু চিকেনটা ভাঙবে না, খুব সুন্দর এরকম সলিড থাকবে, আবার ভেতরটা নরম হয়ে যাবে। এইবার ওই তেলের মধ্যেই আমি যে আদা পেঁয়াজ রসুন খুব সামান্য পরিমাণে মশলাটা নিলাম, ওইটাকে এবার ব্রাউন করে, হালকা ব্রাউন করে ভেজে নেব। একটুখানি তেল, হলুদ বলছি, একটুখানি নুন দিয়ে নিলাম। এইবার ভেজে রাখা চিকেনটা মশলার মধ্যে দিয়ে দিলাম। লাইট ব্রাউন যখন হয়ে যাবে, তার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। মশলা মানে আদা পেঁয়াজ রসুন, আর কিছুই না। দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই যে কড়াইয়ের যে ফুটোটা আছে ওটা বন্ধ করে দিলাম, তার কারণে খুব তাড়াতাড়ি ভেতরটা সেদ্ধ হয়ে যাবে। 5-7 মিনিট পরে আমি এটাকে একবার উল্টিয়ে দিচ্ছি।
দেখেছেন একটা দিকে কত সুন্দর রং চলে এসেছে। আবার ঢাকা দিয়ে দিলাম। এবারও সেই 8-10 মিনিট পরে ঢাকাটা খুললাম। চিকেনগুলো দেখেই বুঝতে পারছেন হয়ে গেছে, কেননা ফেটে গেছে। এই যে তার মানে চিকেনটা কিন্তু আমার ভাজা বা কষানোটা রেডি হয়ে গেছে। এটা আগে ভালো করে কষিয়ে এভাবে নিতে হবে, কেননা পরে এটাকে বেশিক্ষণ আর রান্না করা যাবে না। কড়াইটাও তেলে ভর্তি হয়ে গেছে, কেননা চিকেনের গায়ে যত তেল ছিল সব ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে যে আমি পেস্ট করে রাখলাম লঙ্কা, পেঁয়াজকালি আর ধনেপাতা, সেই পেস্ট এর মধ্যে এবার দিয়ে দিলাম। এই পেস্ট দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করবেন না। আর মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য অল্প একটু জাস্ট ধোয়ার জন্য যেটুকু জল লাগে দিয়ে জল দিলাম। এটা কিন্তু রান্না করতে একদম কোনো জলের প্রয়োজনই হবে না চিকেনটা। আর এই বেগুমতি চিকেনটা আপনি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে। আমি কিন্তু এটা একজনকে খাওয়ানোর জন্য করেছিলাম। আমি মোগলাই দিয়ে সার্ভ করেছিলাম এই বেগুমতি চিকেন মোগলাইয়ের সঙ্গে। টেস্টের জন্য ওপর থেকে দিয়ে দিলাম চিনি। এরকম করে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, যাতে চিকেনের মধ্যে এই পেস্টটা খুব ভালো করে ঢুকে যায়। এটা কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এইরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আরও। এইবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন হয়ে গেল বেগুমতি চিকেন। বাহ, অসাধারণ খেতে হয়েছে। তাহলে বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার, টাটা।